রসে টইটুম্বুর কাঁচা আমের মোরব্বা রেসিপি শেয়ার করব। মোরব্বা তো জীবনে বহুত খেয়েছেন, তবে এরকম রসে টইটুম্বুর কাঁচা আমের মোরব্বা কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আজকের রেসিপিটি আপনার জন্য। রেসিপিটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন এই মোরব্বাটা বানাবেন, টুপ করে ভিডিওটি দেখে কিন্তু ঝটপট এই মোরব্বাটা বানিয়ে ফেলতে পারবেন। মোরব্বা বানানোর জন্য অবশ্যই কাঁচা আম নিতে হবে, আর এখানে আমি হাফ কেজি কাঁচা আম নিয়েছি। আর আমটা এমন হবে, পরিপক্ক আম নিতে হবে, অর্থাৎ যে আমের আটিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে এমন আমগুলো দেখে নিতে হবে। আমের মুখের অংশটা কেটে দেন সরাসরি আমি এভাবে মাঝখান থেকে একটা ভাগ করে নিচ্ছি, কারণ আমের ছোলকা ছিলে ফেলানোর পরে যদি ভাগ করতে যাই সেক্ষেত্রে আমটা অনেক সময় পিছলে যায়, কাটতে অনেক অসুবিধা হয়। তাই আপনারা চেষ্টা করবেন আমটা আগে মাঝখান থেকে একটা ভাগ করে তারপরে খোসাটা ফেলে দিতে, এতে করে আমটা আর ভাগ করতে কোনো অসুবিধা হবে না। আর আমটা কেমন পরিপক্ক নেবেন সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমটা কাটতে গেলে একটু শক্ত হবে, এরকম আমি কিন্তু মোরব্বার জন্য একদম পারফেক্ট। আমগুলো একবার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে একটা কাঁটা চামিচ দিয়ে আমগুলো এভাবে কেচিয়ে নিতে হবে। এমনভাবে আমগুলো কেচাতে হবে যাতে একদম আঁঠি বরাবর এই কাঁটা চামিচটা ঢুকে যায়। আমটা এমনভাবে কেচাতে হবে যে চাপ দিলেই আমের ভেতর থেকে আমের যে টক যে রসটা আছে এটা সম্পূর্ণ বের হয়ে আসবে। তো আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমি কিভাবে কেচিয়ে নিয়েছি। তো সবগুলো আম এভাবে চিপে চিপে খুব ভালো করে এর ভেতরের যে টক রসটা আছে এটা বের করে নিতে হবে। সবগুলো আমের টুকরো খুব ভালো করে চিপে নিগড়ে এর ভেতর থেকে টক রসগুলো বের করে নিয়েছি। এরপরে আমগুলো পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। একইভাবে আমগুলো খুব ভালো করে আবারও নিগড়ে নিচ্ছি যাতে এর ভেতর থেকে সমস্ত টক কষগুলো বের হয়ে যায়। আম প্রসেসিংয়ের এই কাজগুলো একটু সময় সাপেক্ষ, তবে ভালো কোনো জিনিস খেতে হলে আমরা একটু কষ্ট তো করতেই পারি, তাই না? তো সবগুলো আম একইভাবে খুব ভালো করে ধুয়ে নিগড়ে নিয়েছি। তারপরে এখানে পরিষ্কার পানি নিয়েছি আর হাফ চা চামচ নিয়েছি চুন। এখানে কিন্তু আমি পান খাওয়া যে চুনটা আছে সেই চুনটাই ব্যবহার করেছি। চুনটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে এই আমগুলো এই পানির ভিতরে চুবিয়ে রেখে দিব প্রায় 20 থেকে 30 মিনিট। 30 মিনিট পর দেখবেন আমগুলো আবারও শক্ত হয়ে যাবে। তারপরে এই আমগুলো আবারও এই চুনের পানি থেকে তুলে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে। আমগুলো আমি ট্যাপের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, তবে কিভাবে ধুয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রতিবার এরকম পরিষ্কার পানির ভিতরে আমগুলো এভাবে চুবাবেন আর এভাবে চিপ দিয়ে দিয়ে বের করে ফেলবেন, তাতে করে ভেতরে যে চুনের পানিটা আছে সম্পূর্ণ বের হয়ে আমটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। একটা প্যানে 2 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 2 কাপ দিয়ে দিচ্ছি পানি। ফ্লেভারের জন্য 3টা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, 2টা তেজপাতা ছোট টুকরো করে কেটে দিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এই পানির ভিতরে বলক তুলে নিব। চিনি শিরার ভিতরে একটা বলক আসার সাথে সাথে আগে থেকে রেডি করে রাখা আমের টুকরোগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখন আর তেমন কোনো কাজ নেই, চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা ধীরে ধীরে জাল করে নিতে হবে। আর এর ভিতর থেকে কিন্তু এরকম ফেনা ক্রিয়েট হবে, এই ফেনাগুলো চামিচ দিয়ে তুলে ফেলে দিতে হবে। আমের টুকরোগুলো এই অবস্থাতে অনেক সফট থাকে, তাই চেষ্টা করবেন খুব সাবধানে আমগুলো নেড়ে চেড়ে নিতে। প্রায় 10 মিনিটের মতো জাল করার পরে এর ভেতর থেকে মশলাগুলো তুলে নিচ্ছি, কারণ এগুলো এখন আর দরকার নেই। এর যে ফ্লেভার, এই ফ্লেভারটা কিন্তু এই আমের ভিতরে রিলিজ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরেই দেখবেন আমের কালারগুলো স্বচ্ছ হতে শুরু করবে। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমগুলো ধীরে ধীরে জাল করে নিতে হবে, এতে করে আমের ভেতর পর্যন্ত এই চিনি শিরাটা খুব ভালো করে ঢুকতে পারবে। চুলার জাল যদি বাড়িয়ে এটা রান্না করে নেন সেক্ষেত্রে কিন্তু চিনি শিরা টেনে যাবে আর আমের ভেতর পর্যন্ত রসটা ঢুকতে পারবে না। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম কাচের মতন স্বচ্ছ হয়ে গিয়েছে, তার মানে এই আমগুলো রস খেয়ে একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব আর এই রসের ভিতরেই রেখে দিব আমটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। আজকের এই মোরব্বাগুলো আমি এরকম একটু শিরা রেখেছি, এতে করে এই মোরব্বাটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনারা যদি চান এই শিরাটা সম্পূর্ণ কিন্তু টানিয়েও ফেলতে পারবেন। রসে টইটুম্বুর এই আমের মোরব্বাগুলো আমার ঘরে 2 দিনও ছিল না, এটা খেতে এত বেশি মজার ছিল।
একটা মোরব্বা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে আর এর ভেতর পর্যন্ত কতটা রস ঢুকেছে। আমি কিন্তু খুব বেশি প্রেস করি নাই, তাহলে আমটা একেবারে গলে যাবে। আমি হালকা একটু প্রেস করছি, তাতেই দেখেন কিভাবে এর ভিতর থেকে রস বের হচ্ছে। আপনারা চাইলে এই আমের মোরব্বাগুলো রসের ভিতরে এভাবে কিন্তু ডুবিয়ে রাখতে পারেন। আবার যদি না চান এই রসগুলো থেকে কিন্তু আমের মোরব্বাগুলো আলাদাও করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের এই রসের টইটুম্বুর কাঁচা আমের মোরব্বার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।